চলার পথে ইসলামের আয়োজনে এবং নাজিরপাড়া এলাকাবাসীর সহযোগিতায় পতেঙ্গায় শিশুদের মসজিদমুখী করতে এবং সালাত কায়েমের লক্ষ্যে নাজিরপাড়া রাজা মিয়া জামে মসজিদে টানা ৪০ দিনের ৫ ওয়াক্ত নামাজ ও খতমে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজা মিয়া জামে মসজিদের উত্তর পাশের মাঠ প্রাঙ্গণে এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا মদিনায় নবী এলো মা আমিনার ঘরে আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত জ্বরে মদিনার ওয়াফা কানা ফি আখিহি ইলয়াতামা দিফা আমি চাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম। চলার পথে ইসলাম এবং ৫ ওয়াক্ত নামাজ ও খতমে কোরআন প্রতিযোগিতা আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা এটিএম ইসমাইলের সভাপতিত্বে এবং চলার পথে ইসলামের পরিচালক মোহাম্মদ মামুন হোসাইন এবং নাজিরপাড়া আল কুরআন একাডেমির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক এমডি আফফাম ইসহাক ইঞ্জিনিয়ার। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মনির উদ্দিন, নাজিরপাড়া রাজা মিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শাহ মোয়াজ্জেম হোসেন, দায়েম নাজির জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ। দোয়া পরিচালনা করেন দুমপাড়া বাইতুস সালাম জামে মসজিদের খতিব ইমরান হোসেন শামীম। এতে আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম, কাদের মোল্লা, ওসমান আল আমিন, শহীদুল ইসলাম মুন্না, জাফরুল্লাহ, মারুফ, সিরাজুল ইসলাম, শাহানুর, তারেক, শাকিল, জসিম, নবী, রিবন, সোয়াইব, তুহিন, সাকিব, রিটন, রাশেদুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায়কারীদের মধ্যে প্রথম স্থান অধিকারী ৮ জনকে সাইকেল, দ্বিতীয় স্থান অধিকারী ৯ জন ও তৃতীয় স্থানে ৯ জন উত্তীর্ণ হয়ে ২৬ জন প্রতিযোগী এলাকাবাসীর পক্ষ থেকে সোনালী বালক বিবেচিত হয়। এছাড়াও সর্বমোট ১১০ জনকে পুরস্কার দেওয়া হয়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।